ভাইরাল হয়ে বিপদে পড়ে গেল মিজান ভাই। আল্লাহ তাআলা ওনাকে এতটা ধৈর্য দিয়েছে, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ। এত ব্যস্ততার মাঝেও মুখে থাকে হাসি। 100 কেজি আনমু। 100 কেজি আনবেন? গরু এটা ভালো। ওটা দেখছি গরু মিডিয়াম সাইজের। টকশো করুন। টকশো পাবেন কোথায়? কড়া রোদের মধ্যেও মিজান ভাইয়ের মুখে কত সুন্দর হাসি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের সাথে সুন্দর কথা বলতেছে ভাইরাল মিজান ভাই। লাগাইছে তো নাটক করে আমার আমার সকালে আইসে দুবার করে বাসা গুলাই হারাইছে, ঘুমাতে উঠতারি না। পরে দেখছে দেওয়া করছে পিসের কানি আমারে দিছে। পিসের কানি আগে গরুয়ে এটা দিছে আমারে। অনেকে অনেক কথাই বলে যে ভাইরাল মিজান ভাই কেমন জানে। আসলে ওনার কাছে আসলে বোঝা যায় উনি প্রকৃত মানুষ। ওনার ভিতরে একটু মাত্র হিংসুটে বা কঞ্জুস নাই। না না সে ভোট আছে লাগাই পারি না। তো যাইতে যাইতে রাত 10টা গিয়া গোসল মোসল করে রেডি হইতে 12টা। এই যে হিলে আর উস্তায় না দুনিয়ার ফেরা ও বারে বারে ডাক না দেয় না লগে নাই তো। নিজের হাতে সবকিছু একাই সামাল দেন। যদি কেউ ভালোবেসে এসে মিজান ভাইকে একটু সাহায্য করে, হাতে নাতে কাজ করে, তাহলে মিজান ভাই অনেক ভালো লাগে। তারপরও দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে মিজান ভাইয়ের হাতে হাতে একটু কাজ করার জন্য। আমার কইলে লাভ কিছু নাই বাইরে। আরে বলবেন না, আমি আপনারা বুঝিয়ে দিতেছি। খাবার হইছে? না না তো অলস করে দেরি করে যাই, নাইলে লোক লাগে না আমার। ঠিক আছে 11টার বাজবে অন্তত। এখানে দেখেন একজন দিন মজুরি, তিনি কিন্তু ভাইরাল মিজান ভাইকে একটু হাতের কুটিনাটি কাজ করে সাহায্য করতেছে। খুবই ভালো লাগলো দেখে। এই বিষয়টা আমরা কিন্তু বলতে পারি। এখানে দেখেন মনে হচ্ছে বিয়ে বাড়ির রান্না বান্না চলতেছে, কত ধাউ ধাউ করে আগুনে। এখানে আজ 30 কেজি গরুর গোশ রান্না হচ্ছে, আরো 30 কেজি এনে রেখেছে। এটা রান্নার পরে ওই 30 কেজি আবার বসাবে রান্না। খুবই ভালো লাগে। উত্তপ্ত চুলার কাছে এইভাবেই মিজান ভাই একেবারে ভিজে একাকার হয়ে গেছে। তারপরও আমাদের সাথে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে এই ভাইরাল মিজান ভাই। ওনার গলায় দেখেন কতগুলো মাইক্রোফোন লাগানো আছে। উনি কিন্তু কাউকে বলে নাই, ছোট আর বড় নাই, কাউকে বলে নাই যে আমার এখানে মাইক্রোফোন লাগানো যাবে না। এটাই তো ভালোবাসা। আমরা কষ্ট করে যাই মিজান ভাইয়ের কাছে, মিজান ভাইয়ের মুখে দুটো কথা শুনবো, এটাই তো ভালো লাগে, আপনাদের শোনাবো। এখানে চাল তিনি ধুয়ে দিচ্ছে সুন্দর করে, মিনিকেট চাল, ভাত একেবারে ঝুরঝুরো আমরা দেখেছি। এবং এই চালটা ভাতটাও অনেক মিষ্টি, তো খুব ভালো লাগে। কিন্তু ওনার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে রোদে এবং চুলার কাছে। আমরা যতটুকু পারি ভাইকে জ্বালাতন কম করব ইনশাল্লাহ। মিজান ভাইকে বললাম, ভাই আপনার রান্নার রেসিপিটা একটু বলেন, অনেক দর্শক ভাইরাই জানতে চায়। উনি বলে, ভাই আমি লেখাপড়া জানি না, ক্যামেরা দিয়ে ক্যামেরা ধরে হালিয়ে রাখছি ভাই সব। আমি লেখাপড়া জানি না, রীতি লেখা জানি না, ওই যে হালিয়ে রাখছি। সরল মনের সরল কথা সবাইকে বলে হাসায় মিজান ভাই। বেকারে কইেন না, এমনি মানুষ জায়গা দিতে সবাইকে। আসলে আজ সকাল থেকেই প্রচুর রোদ, বৃষ্টি ভাঙা রোদ, কিন্তু অনেক তাপ থাকে। তারপরও ভাইরাল মিজান ভাই কিন্তু এভাবে একেবারে ভিজে একাকার। এত মানুষ, এত ইউটিউবার মিডিয়ার ভাইরা তাকে জ্বালায়, অথচ সে কখনো কাউকে একটু জোরে কথা বলে না ভাই ভিডিও করেন না, আমার অনেক সমস্যা হচ্ছে, এরকমও কথা কখনো বলে না। তো আমরা মিজান ভাইয়ের জন্য দোয়া করব, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। এরকম একটা ভালো মানুষের জন্য সবাই দোয়া করে, কিন্তু কিছু কিছু মানুষ এসে আবার ওনার ব্যাকগ্রাউন্ড খারাপ করার চেষ্টা করে। অনেকে বলে তরকারি ভালো হয় না, অনেকে বলে গোশ সেদ্ধ হয় না, অনেকে বলে ভাই লোক ওই যে আমি
মিজান ভাই একটা ভিডিওতে গরুর কাছে আপনারা দেখছিলাম, এই কি ওনার গরুর দোকানের? হ্যাঁ এই গরু বসতে এক্সাম আচ্ছা আচ্ছা, আজকে কত কেজি অর্ডার দিবেন? এটা এনে আনবো কইছিল আমার দিব ওরা। কি ওই গরু? না আমার সকালে আইছে দুবার করে বাসায় গুলাই হারাইছে, তুমি একটু উঠতারি না। পরে হে আনে যে আনো দেখছে আনে যাওয়া করছে পিসের কানি আমারে দিছে। মিস্টার কানিবল রানের? পিসের কানি ও আচ্ছা আচ্ছা, জিন্দা আগে এটা দিছে আমারে। সিনা সিনা রান দিছে, রান দিয়া পিছে রান। জিন্দা আগে গরু এটা দিছে আমারে। আপনি সবসময় ওনার দোকানে তো বসেন? আসলে ছোটবেলা থেকেই মিজান ভাই অনেক কষ্ট পরিশ্রম করে ইনকাম করেছে, খুব কষ্ট করেছে। উনি আমাদেরকে অনেক কথাই বলে মাঝে মাঝে, তাই কিন্তু বোঝা যাচ্ছে যে উনি পরিশ্রম সহ্য করতে পারে। আমরা হলে ভাই পারতাম না। যতগুলো মিডিয়া ভাইরা ওনার মাইক্রোফোন লাগিয়েছে, মনে হয় 250 গ্রাম ওজন হবে, দেখেন তাও একটা শব্দও করে না। না আমি হরেন করবে হেরাই তাবি লাগাই দিলি যাবেন না, তাবিজ লাগাইছে তো নাটক করে নিলে পিছন থেকে এক ভাই শব্দ করে বলল, মিজান ভাই আপনার ভিডিও করে আপনি কিছু বলেন না? কয় ভাই ওনরা আসছে দূরে থেকে, ওনাদেরকে দাওয়াত দিয়ে আনা যেত না, টাকা দিয়ে আনা যেত না, ওনরা এসেছে তো ভিডিও করার জন্য, তাই আপনারা কেউ রাগ করেন না। মাশাআল্লাহ। টকশো করুন টকশো করুন মিজান ভাই ভাইরাল হয়েছে বলে তার মনে কোনো হিংসা নাই। যদি হিংসা থাকতো তাহলে ভাইরাল হওয়ার পরে কাউকে ভিডিও দিত না। তারপরে উনি কিন্তু দাওয়াত করে যত মিডিয়া ভাইদের আছে উনি গরুর মাংস দিয়ে পেট চুক্তি খাবার খাওয়াইলো। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওনার জন্য।